খাসির মাংস রান্না করব। লাল লাল ঝাল ঝাল খুব সুন্দর করে খাসির মাংস রান্না করব। আর এই ভিডিওটা করেছিলাম বছরের শুরুর দিন, 1 জানুয়ারির দিন, কিন্তু এডিটিং করতে পারিনি কারণ বাবা এসেছিল আর ঘোরাফেরা করতে করতে আমি আর একদমই এডিটিং করার সময় পাইনি। তো এই জন্য আজকে এডিটিং করেছি আর আজকেই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি। তো এখানে মশলা দিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর আদাটা মিক্সড করে নিয়েছি। এইবার কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম। তোমরা ভাবছো এ বাবা, আলু, মাংসের আলু এরকম লম্বা লম্বা কেন? আরে ভাই, এটা মাংসের আলু না, আমি ডালও রান্না করছি সাথে, সেজন্য ডালের সাথেই ভাজি খাবো না, তাই জন্য একটুখানি আলু লম্বা লম্বা করে কেটে আগে ডালের আলুটা ভেজে নিচ্ছি, কারণ মাংসটা রান্না হয়ে গেলে ওটাতে তেল তেল হয়ে যাবে আর মাংসর গন্ধ বেরোবে, এই জন্য আমি আর এটাতে আলুটা পরে ভাজতে পারবো না, সেই কারণে আগে এই আলুটা ভেজে তুলে নেব, তারপরে কিন্তু মেন রেসিপি মাংসটা রান্না করবো। আর খাসির মাংস, ও বছরের শুরুর দিন, সারা বছর যাতে খাসির মাংস খেতে পারি, না না না, এত আবার খাসির মাংস খাওয়া ঠিক না। আর আমার সত্যি কথা বলতে চিকেনটাই ভালো লাগে মটনের থেকে। তো চলো, ওই আলুগুলো ভাজা হয়ে গেছে, এইবার মাংসের আলুগুলো ভেজে নিতে হবে। মাংসের আলু অনেকে ভাজো না, ভাবো যে না ভাজলেও কি আলু তো সেদ্ধ হয়ে যাবে। আরে বাবা, আলু তো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা ভেজে নিলে টেস্টটা বেশি সুন্দর আসে। তো দেখো, আলু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার চলো মেন কাজ, সেটা হচ্ছে খাসির মাংস টেস্টের মেন উপকরণ মশলাটা কষানো। তো এবার তেলের উপরে আমি মশলাটা দিয়ে নেব। অনেকে আগে মটন দিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে তেলের পরে দেয়, কিন্তু আমি সেটা করব না, আমি আগে মশলাটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে কিন্তু, নাহলে মশলাটা পুড়ে যাবে আর কালো হয়ে যাবে, আর দেখতে তো জঘন্য লাগবেই, খেতেও জঘন্য লাগবে। তো দেখো, সব মশলা তেলের পরে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে যখন তেলটা বেরিয়ে আসার মতো, তখন মাংসগুলো দিয়ে দিতে হবে। তো ভিডিওটি তো কেউ স্কিপ করছো নাই, তারপরেও আমি একটুখানি অ্যাডভান্স বলে দিলাম। তো ভিডিওটি অবশ্যই কেউ স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখবে। চলো ভেজে নিচ্ছি মশলাটা। তো এই মশলার মধ্যে কি কি রয়েছে আবারও বলে দিই। পেঁয়াজ, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, এইগুলোই একসাথে মিক্সড করা রয়েছে। চলো এবার মাংসটা দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এটা হচ্ছে 8-9 কিলোর মটন, 8-9 কেজির খাসির থেকে মাংসটা নিয়ে আসা। তো রেওয়াজি না, বাচ্চা খাসি। তো এটা 1 জানুয়ারির দিন করা হয়েছিল, আর বাবা বাচ্চা খাসিটাই খেতেই ভালোবাসে, রেওয়াজি পছন্দ করে না একদমই, তো সেই জন্য এটা আনা হয়েছিল। আর আমার মা আবার রেওয়াজি খেতে খুব ভালোবাসে, তো বাবা আবার পছন্দ করে না রেওয়াজি, তো রেওয়াজি আনিনি, বাবার জন্য যেহেতু এনেছিলাম। আর দেখো, অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মাংসর কালারটা লাল লাল বেরিয়ে আসছে ততক্ষণ কষতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অন্যরকম হয়েছে, হলুদ হলুদ ভাব রয়েছে। তো এটা কষতে কষতে লাল হয়ে যাবে, তোমরা কিন্তু ভিডিওটি দেখলেই বুঝতে পারবে, একদম লাস্ট অবধি দেখবে কষতে কষতে লাল চলে আসছে। আর কীভাবে করব সেটা তো মুখে বললে হবে না, দেখতে হবে তোমাদেরকে, তো দেখতে থাকো। আর অনেকেরই কিন্তু খাসির মাংস রান্নাতে টেস্ট হয় না, অনেকেরই বলতে আমারই হতো না, প্রথম আমি যখন রান্না করতাম আমার কিন্তু ভালো হতো না, আমি নিজেই বলছি। আমার মুরগির মাংস রান্নাটার টেস্ট হয়, চিকেনটা রান্না করলে আমার টেস্ট হয়, আমার হাতের রান্নাটা চিকেনটা ভালো হয়, তবে মাটনটা ভালো হতো না। কিন্তু এই প্রথমবার, সত্যি কথা বলছি, এই প্রথমবার এত সুন্দর করে খাসির মাংস রান্না করে ফেলতে পারবো আমি ভাবতেও পারিনি। তো ভিডিওতে হয়তো দিইনি, তবে খেতে বসে বাবা বলেছিল দুর্দান্ত হয়েছে। আর বাবা সত্যি কথাটা বলে দেয়, খারাপ হলেও বলে দেয় যে ভালো হয়নি, বা না, আমাকে সবসময় আবার বলে না, কারণ আমি মেয়ে কষ্ট করে রান্না করছি বলে না, কিন্তু বলে যে আরও ভালো করতে হবে, এটা বলে যে না ভালো হয়েছে, কিন্তু নাক একটু সিটকায়, বলে আরও ভালো করতে হবে। তবে খাসির মাংসটা খেয়ে কিন্তু এরকম করছিল, হেব্বি হয়েছে। আর আমার তো তখন খুব আনন্দ লাগছিল। কষাতে কষাতে দেখো একটুখানি শুকনো মতো হয়ে আসছিলো বলে আমি আবার একটুখানি জল দিয়ে নিচ্ছিলাম, আর একটুখানি তেল দিয়ে নিয়েছিলাম আবার। তো অনেকক্ষণ সময় নিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে, জিনিসটা নাহলে টেস্ট হয় না। খাসির মাংসটা মা আমাকে বারবার বলতো যে তোর মাংসের টেস্ট হবে কী করে, তুই তো সময় নিয়ে কষাতেই পারিস না, তোর তো রান্না করায় ধৈর্যই নেই, তুই তো ধৈর্য ধরে একটু সময় নিয়ে কষাবি, তাই পারিস না। এবার আলুটা দিয়ে দিচ্ছি। তো কষতে কষতেই তোমাদের সাথে গল্পটা করছি, এছাড়া কিন্তু আর কিছু দিইনি, দিলে মুখে বলেই দিতাম। তো কষতে কষতে এই জন্য গল্প করছি যে মা বারবার বলতো যে তুই তো টাইমই পাস, তোর একটু ধৈর্য নেই। এবার একটুখানি জল দিয়ে নিচ্ছি, আর এই জলেই প্রেশার কুকারে বসিয়ে দেবো।
তো আমি তো প্রেশার কুকারে সিটি দিয়ে নেব, আমি গ্যাসে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো। তো যা বলছিলাম যে বলতো একটুখানি কষিয়ে নিবি বেশি করে, দেখবি টেস্ট হবে। তো সত্যি সত্যি এবার আমি মানে ছোট ছাগল মানে ছোট খাসি হলে কি হবে, আমি বেশ সময় নিয়ে 0.5 ঘন্টার বেশি নিয়ে কষিয়েছিলাম, সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো দেখো দিয়ে দিয়েছি, আর এবার এটা ফাইনালি হয়েও গেছে আর ধুঁয়ো উঠছে। আর এর মধ্যে নামানোর সময় একটুখানি গরম মশলার গুঁড়ো কিন্তু দিয়ে নিতে বলো না, আর নুনটা পারফেক্ট আছে কিনা টেস্ট করে নিও। তো চলো আমিও গরম মশলার গুঁড়োটা দিয়ে নিলাম, আর এবার তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে। তো গরম মশলার গুঁড়োটা নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু বেশ পাতলা পাতলাই করেছি, বেশি মাখা মাখা ঝোল করিনি। তো চলো নেড়ে চেড়ে নিয়েছি, আর এইবার দেখতে কেমন হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো জিভে জল চলে আসার মতো একটা কালার হয়েছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। কে কে ভিডিওটি লাস্ট অবধি দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এইভাবেই আমার পাশে থাকবে। আর যারা যারা সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে। তো সবাইকে টাটা জানাবো, কারণ ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হবে। দেখা হবে নিউ ব্লগে, সে অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখো। সবাইকে টাটা।